হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো শুভ সকাল। তো আজকে নতুন দিনে আর আমার নতুন ব্লগে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করলাম। আজকে হলো জন্মাষ্টমী। তো সকল আমার বন্ধুদেরকে জানাই শুভ জন্মাষ্টমী। তো দেখো, দিদি সব কিছু কিনে এনেছে আর পাপান সোনাকে দেখো গোপু সোনা সাজিয়ে দিয়েছি। আরও কিছুতেই সাজবে না, কারণ ওর শরীরটাও বেশি ভালো না। তাও আমরা জোর করে কোনো রকম ওকে সাজালাম। দেখো কত কিউট লাগছে। তো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো পাপান সোনাকে কৃষ্ণ ঠাকুর সেজে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো, সকালে স্নান করে নিয়ে আগে আমি ঘরের পুজোটা সেরে নিয়েছি আর গোপু সোনাকেও সকালে উঠিয়ে দিয়ে একবারে স্নান করিয়ে দিয়েছি। আর আজকে তো আমি উপোস থাকবো, রাত 12টায় আবার গোপু সোনাকে স্নান করাবো আজকে যেহেতু জন্মাষ্টমী তাই। আর এইদিকে দেখো, দুপুরে তো উপোস থাকলে ঘুমোতে হয় না, আর আমি শুয়েছিলাম, ঘুম পাচ্ছিল, তাই ভাবলাম আগে আমি তালের রসটা বের করে নিই। তালের মালপোয়া বানাবো আর তালের বড়া করব। তো চলো রসটা বের করে নিই তালের। ছুঁতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে। আর আমি তো দেখো তালের রসটা বের করে নিয়েছি। এখন মা তালের এই ব্যাটারটা বানিয়ে দিবে, যা যা লাগবে চালের গুঁড়ো, ময়দা, সুজি, তো সব দিয়ে মা মেখে রাখবে। আর দুভাগে করে নিয়েছে, কারণ একটা বড়া হবে আর একটা মালপোয়া বানাবো, সেজন্য দেখো সব মা রেডি করে দিচ্ছে আমাকে, আমি শুধু বসে বসে ভাজবো। আর এবার আমি ফার্স্ট জন্মাষ্টমীর উপোস আছি, আগে তো করিনি, এবার ফার্স্ট করছি, তো বেশ ভালোই লাগছে, খুব আনন্দ হচ্ছে। রাত্রে আবার গোপু সোনাকে স্নান করাবো, ভালোই লাগছে বেশ। আর তার সাথে সাথে আমাদের পাপান সোনাও খুব খুশি, কারণ আমি কি করছি না করছি ও সব বলছে গোপু সোনার আজকে জন্মদিন, হ্যাপি বার্থডে বারবার বলছে। আর এইদিকে দেখো, আমি এইদিকে এখন ক্ষীর বানাবো। তো ফার্স্টে আমি ক্ষীরটা বানিয়ে নিচ্ছি, তো আর ততক্ষণে আমি যে মা ব্যাটারটা বানিয়ে রেখেছিল, তো ওগুলো একটু অল্প টাইমের জন্য রেখে দিয়েছি, তাহলে চিনিটা গলে যাবে। আর এদিকে দেখো, আমি ক্ষীরটা হাফ কমপ্লিট হয়ে গেছে বানানো, তো এই দেখো ফাইনালি রেডি। আর এইদিকে এখন আমি ফার্স্ট মালপোয়াগুলো ভেজে নেব। আর এখন দেখো তালের বড়াগুলো বানিয়ে নিচ্ছি। আর আমার মা এই বড়াগুলোর শেপগুলো সুন্দর মতো দিতে পারে, সুন্দর গোল মতো ফুলে উঠে, কিন্তু আমারগুলো এত সুন্দর হয় না, তো তাও আমি যতটুকু পারি মানে চেষ্টা করি। তো আরও মালপোয়া বানানো বাকি আছে, আগে বড়াগুলো ভেজে নিই, তারপরে এই দেখো এখন আবার মালপোয়া বানাচ্ছি। তো দেখো সব বানানো হয়ে গেছে, বড়া, ক্ষীর, মালপোয়া, তালের। এখন শুধু আমার বানানো বাকি আছে পায়েসটা। তো এই দেখো সব কমপ্লিট, আর এখন বানাবো হলো পায়েস। তো এই দেখো পায়েসও প্রায় রেডি, আর অল্প বাকি আছে, তারপর আমি ঠাকুর ঘরে ঢুকবো। পুজোর যা যা আছে সব রেডি করতে হবে। তো দেখো সব রেডি করে নিচ্ছি। এখন রাত প্রায় 9টার মতো বাজে, আর পাপান সোনা দেখো বসে আছে, ও ঠাকুর ঘরের সামনে বসে আছে, ও দেখবে আমি কিভাবে কি করি না করি, মোবাইল নিয়ে বসে আছে। আর এই দেখো ঠাকুরের এই ড্রেসটা কিনে এনেছি, তো স্নান করিয়ে এই পিঙ্ক কালারের ড্রেসটা পরাবো। আর এদিকে বেলুন দিয়ে অল্প সাজিয়ে দিয়েছি। তো দেখো ঠাকুর এখন প্রায় 12:15 মতো বাজে,
তো পাপান এখনও ঘুমায়নি, বসে আছে, পুজো দেখবে। তো এই দেখো আমি কি করছি, ও বসে পুজো দেখবে, কাঁসা নিচ্ছে, কাঁসা বাজাবে। তো এখন আমি গোপু সোনাকে স্নান করাবো। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো পুজো করা হয়ে গেছে, এখন 1টার মতো বাজে। কারণ পুজো করে নিয়ে তারপরে ঠাকুরের সব ড্রেস সব পরিয়ে দিয়ে তারপর ভোগ দিলাম। তারপর অষ্টত শতনাম পাঠ করে নিয়েছি, তাই অনেকটা লেট হয়ে গেছে। তো পুজো করা কমপ্লিট, এখন প্রসাদটা নিয়ে তারপরে তো দেখো এটা হচ্ছে পরের দিন সকালবেলাও আবার উঠে গোপু সোনাকে দিয়ে দিলাম সকালের খাবার। তো সকালে খাবার দিয়ে নিয়ে এখন আমি ঠাকুরের জন্য দুপুরের ভোগটা বানিয়ে নিব। তো মা আর দিদি এদিকে কাটাকাটি করে দিচ্ছি আর এদিকে আমি বসিয়ে দিয়েছি। তো এই দেখো এখন মুগ ডাল ভাজছি, মুগ ডাল বসাবো আর ওদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি আর দিদি এদিকে সব রেডি করে দিচ্ছে। 5 রকম ভাজা হবে, পনিরের তরকারি আর 5 মিশালি সবজি, চাটনি। তো এই সব বানিয়ে নিব, তারপর ঠাকুরকে দিব ভোগ। আজকে নন্দ উৎসব। তো চলো বানিয়ে নিই, তারপর আবার পরে আসছি।
আর এত গরম পড়েছে না আজকে, এত রোদ বাইরে, মানে এদিকে আবার রান্না করছি, ভীষণ গরম লাগছিল। আর এদিকে ওরা চা খাচ্ছে সকালে, তো আমি তো এখনও উপোস ভাঙিনি, তো ভোগটা রান্না করে নিয়ে ঠাকুরকে দিব, তারপর আমি উপোস ভাঙবো। তো এই দেখো ভোগ রেডি, সব সাজিয়ে নিয়েছি। এখন গোপুসোনাকে আবার স্নান করিয়ে নিব, তারপর ভোগ লাগাবো। তো ঠাকুরের কাছে ভোগ লাগিয়ে দেওয়া হয়ে গেছে, এখন আরতিও করে নিয়েছি। তো বন্ধুরা, আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। তো জন্মাষ্টমীটা খুব ভালো মতোই কেটেছে। দিদি এখন ভোগের প্রসাদ মাখছে। বল আমি গোকুল প্রসাদ খাবো। তো দেখো দিদি এখন ভোগের প্রসাদটা মেখে নিচ্ছে সব একসাথে, আর আশেপাশেও সবাইকে দেওয়া হবে। তো আমিও এখন উপোস ভেঙে নিব। আর পাপান সোনা দেখো গোপু সোনা সব চকলেটগুলো নিয়ে খেলা করছে, খাবে তো না, সবগুলো নিয়ে খেলছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আজকের মতো বাই বাই, সবাই ভালো থেকো।